হ্যালো বন্ধুরা, কি হবে যদি হঠাৎ করেই সূর্য অদৃশ্য হয়ে যায়? পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে, নাকি আমরা আর কখনোই সকাল দেখতে পাবো না? সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেব আজকের এই ভিডিওয়। আমি শুভ রয়েছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের সোলার সিস্টেমের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য, আর এই সোলার সিস্টেমের বা সৌরজগতের 3 নম্বর গ্রহ হিসাবে রয়েছে আমাদের সুন্দর পৃথিবী। আর সেই হিসাবে সূর্য আমাদের সবচাইতে নিকটবর্তী একটি নক্ষত্র, আর এই পৃথিবীর সমস্ত শক্তির উৎসই সূর্য। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যদি এই সোলার সিস্টেম থেকে হঠাৎ করেই উধাও হয়ে যায় সূর্য, তাহলে কি ঘটবে পৃথিবীর সঙ্গে? পৃথিবীতে সকল প্রকার জীব এবং উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যের কোনো বিকল্প নেই। মূলত সূর্যের জন্যই আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত প্রাণের অস্তিত্ব টিকে আছে। সূর্য ওপর থেকে পৃথিবীতে আলোর বিকিরণ করার মাধ্যম দিয়েই পৃথিবীর তাপমাত্রাকে একটি সহনশীল মাত্রায় রাখে, আর যার ফলে আমরা জীব থেকে শুরু করে উদ্ভিদ সবাই আমাদের সকল রকম জৈবিক কার্যকলাপ খুব ভালোভাবেই পালন করতে পারছি। সূর্য পৃথিবী থেকে প্রায় 3,33,000 গুণ ভারী, আর এটা প্রতি সেকেন্ডে প্রায় 100 বিলিয়ন হাইড্রোজেন বোমার সমান শক্তি উৎপন্ন করছে। আর এর প্রবল আকর্ষণ বল দিয়েই এটি পৃথিবীসহ 8টি গ্রহকে তাদের কক্ষপথে ধরে রেখেছে। তাহলে চিন্তা করে দেখুন, সূর্য না থাকলে আমাদের কি হবে? বিজ্ঞানীদের মতে সূর্য গায়েব হয়ে গেলে সৌরজগতের গ্রহগুলি সব ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। পাশাপাশি এদের মাঝে সংঘর্ষ ঘটাটাও অস্বাভাবিক নয়। মজার ব্যাপারটি হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তাই সূর্য যেই মুহূর্তে হারিয়ে যাবে তা থেকে 8 মিনিট পর আমরা পৃথিবীবাসী জানতে পারবো সূর্য আর নেই। তবে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে শুধু আলোর অভাবে আমাদের তৎক্ষণাৎ কোনো সমস্যা হবে না, কারণ ইলেকট্রিসিটি থাকবে এবং পাশাপাশি তারাগুলিও তখনও কিছুটা আলো দেবে। এমনকি বৃহস্পতি গ্রহকেও প্রায় 1 ঘন্টার মতো দেখা যাবে। কিন্তু পৃথিবীতে বিপত্তি ঘটবে 8 মিনিট পর, কারণ সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষ হবে না। তাই ছোট উদ্ভিদগুলি খাবার তৈরি করতে না পেরে কয়েক দিনের মধ্যেই মারা যাবে, আর বড় উদ্ভিদগুলি আরও কিছুদিন টিকে থাকবে। এর চেয়েও বড় সমস্যা আছে। আমরা জানি যে সূর্য আমাদের তাপের উৎস। সূর্য বিলীন হয়ে যাবার 1 সপ্তাহের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে, আর সূর্যবিহীন 1 বছর শেষে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা দাঁড়াবে -73 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করে দেখুন, এই বরফ শীতল অবস্থায় কোন জীবটির অস্তিত্ব টিকে থাকবে? তবে হাইড্রোথার্মাল ভেন্টের যেসব প্রাণী আছে সেগুলি সূর্য ছাড়াই বেঁচে থাকতে পারবে। সূর্য না থাকলে মহাকর্ষ বলের অভাবে পৃথিবী শূন্যের দিকে সোজা ছুটতে থাকবে। এখন পৃথিবী সূর্যের চারপাশে প্রায় প্রতি ঘন্টায় 67,000 মাইল বেগে ছুটে চলেছে। সেই হিসাবে অন্য কোনো কিছুর সাথে সংঘর্ষ না ঘটলে পৃথিবী প্রথম 1 বিলিয়ন বছরে পুরো আকাশগঙ্গা ছায়াপথের দীর্ঘ সমান দূরত্ব অতিক্রম করে ফেলবে। কিন্তু আমাদের ছায়াপথেই প্রায় 100 বিলিয়ন সূর্যের মতো তারা রয়েছে। আরও আছে 1 বিলিয়নের মতো ব্ল্যাক হোল। তাদের মাঝে কোনো একটি যে পৃথিবীকে আবার একটি কক্ষপথে বসিয়ে দেবে না, তাই বা কে বলতে পারে? মোট কথা, সূর্য হারিয়ে গেলে আমাদের মানবসহ সকল স্বাভাবিক প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে। পৃথিবী তখন বিশাল এক বরফের গ্রহে পরিণত হবে। তবে পৃথিবীর সমুদ্রের অতল গভীরে যে সমস্ত অণুজীব বসবাস করে তার মধ্যে বেশ কিছু প্রজাতি হয়তো তখনও বেঁচে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয় নতুন ইনফরমেশান নিয়ে।